আসসালামু আলাইকুম। আজকে আমরা হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। সো চলেন শুরু করা যাক। প্রথমে আসি হায়ারার্কিক্যাল ক্লাস্টারিংটা কি। হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং আসলে একটা আনসুপারভাইজ মেশিন লার্নিং অ্যালগরিদম। অর্থাৎ কে মিনস ক্লাস্টারিং এর মতো এতেও আনলেবেলড ডাটা প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ কিছু আনলেবেলড ডাটা নিয়ে ক্লাস্টারিং করে থাকে। বাট এটাও যেহেতু ক্লাস্টারিং করতেছে, কাজেই কে মিনস ক্লাস্টারিং এর বদলে আমরা এটা কেন ইউজ করবো বা কখন আসি। সো সিমিলার, এটা আসলে কেমিস্ট ক্লাস্টারিং এর সিমিলারই, বাট এখানে কি আসলে কে এর ভ্যালুটা আমাদের প্রয়োজন নেই। আমরা কি করি, আমরা বিভিন্ন লেভেলে অর্থাৎ কোনো কোনো সময় দুইটা ক্লাস্টার অথবা তিনটা ক্লাস্টার অথবা চারটা ক্লাস্টার এরকম আর কি লেভেল অনুযায়ী নিয়ে থাকি। নিয়ে থেকে আমি দেখি যে কোন লেভেলটা আসলে আমার প্রয়োজন হবে, বা আমি যখন কে এর ভ্যালু রিয়েল লাইফে তো অবশ্যই জানবো না, আমার এক্সপেরিমেন্ট করে বের করতে হবে। সো তখন কি, তখন আমাদের যেসব ভেরিয়াস লেভেলে আসলে ক্লাস্টার করে থাকবো, সো তখন আমরা আসলে এই হায়ারার্কিক্যাল ক্লাস্টারিংটা ইউজ করে থাকি। আচ্ছা, এটার অ্যাডভান্টেজেস কি কি, যেটা অলরেডি বললাম যে নো নিড টু স্পেসিফাই দ্য নাম্বার অফ ক্লাস্টার্স। আরেকটা হলো এটা যে কোনো শেপ নিয়ে থাকে। আমরা কেমিন্স ক্লাস্টারিং এ দেখেছিলাম, কেমিন্স ক্লাস্টারিং অনেকটা স্ফেরিক্যাল বা ওভাল একটা শেপের হয়ে থাকে। বাট এই ক্ষেত্রে জিনিসটা ভিন্ন, এক্ষেত্রে শেপটা বিভিন্ন টাইপের হয়ে থাকে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এখানে কি বিভিন্ন, যেমন আমি যদি ধরি এই লেভেলে দেখেন আমার কি আসলে দুইটা করে এক একটা ক্লাস্টার হয়ে গেছে। অর্থাৎ এই লেভেলে এসে আমি কয়টা ক্লাস্টার তাহলে পাচ্ছি, একটা ক্লাস্টার, দুইটা ক্লাস্টার, তিনটা ক্লাস্টার, চারটা ক্লাস্টার, পাঁচটা ক্লাস্টার, ছয়টা ক্লাস্টার। তার মানে কি, এটা এখানে ছয়টা ক্লাস্টার কেন হলো, কারণ লেভেল ওয়ানের ক্ষেত্রে এরকম যে সিমিলারিটিস এত কম কম হয়েছে এবং ডিসিমিলারিটিস একটু বেশি হয়েছে, যার কারণে কি বেশিরভাগ ডাটা, অর্থাৎ আমাদের এই তিনটা যে ডাটা ছিল তারা আসলে কোনো ক্লাস্টারের অন্তর্ভুক্ত হয়নি। পরবর্তীতে আরো লেভেল যখন বাড়ে তখন কি, তখন এরাও একটা একটা করে ক্লাস্টারে হয়ে অ্যাসেন্ড হয়ে যায়। তো আরো ভালো করে বোঝার জন্য নিচে যদি একটা এক্সাম্পল নিই, লেটস সে এরকম কিছু ডাটা পয়েন্টস আছে। এখন প্রথমেই আমরা যে এই হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং কি করে, সকলগুলোই আসলে ইন্ডিভিজুয়ালি এক একটা করে এক একটা ক্লাস্টার। তারপর আবার ডিপেন্ডিং অন সিমিলারিটিস তারা হলো এক একটা ক্লাস্টারে চলে যায়। দেখছে যে যেমন এই দুইটার অনেক পাশাপাশি, অর্থাৎ এই দুইটা অনেক সিমিলার, কাজে এই দুইটা একটা ক্লাস্টারে চলে যাবে। দেন এই দুইটা সিমিলার, এই দুইটাও একটা ক্লাস্টারে চলে যাবে। দেন এই দুইটাও অনেক কাছাকাছি, সো এই লেভেলে কি এরা একটা ক্লাস্টার হয়ে যাবে বা ক্লাস্টার ফর্ম করবে। দেন যদি আসি, দেন যদি আবার আমরা ক্লাস্টারিং করতে চাই, পরের লেভেলে কি হবে, পরের লেভেলে ধরা যাক এই তিনটা মিলে একটা ক্লাস্টার ফর্ম করবে। দেন এই তিনটা মিলে একটা ক্লাস্টার ফর্ম করবে। দেন থার্ড লেভেলে এসে, এটা আর কি থার্ড লেভেল ছিল। দেন তারপর লেভেলে কি, তারপর লেভেলে আমি দেখতেছি যে এই দুইটা কাছাকাছি, সো এই দুইটা মিলে একটা ক্লাস্টার গঠিত হবে। দেন লেভেল ফাইভে আবার দেখতেছি যে এই সবগুলো মিলিয়ে একটা আসলে ক্লাস্টার হয়ে যাবে। হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং আসলে কি করে, হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং আসলে এইসব বিভিন্ন লেভেল অনুযায়ী একটা ক্লাস্টার বানিয়ে থাকে। যার কারণে আমরা পরবর্তীতে এই জন্য সুবিধা হবে যে প্রত্যেক লেভেলে গিয়ে দেখবো আমার আসলে কোন কয়টা ক্লাস্টার বানাইলে বা কোন লেভেল পর্যন্ত আমার ক্লাস্টার রাখলে আমার জন্য সুবিধামূলক। সো আমরা যেন ওইটাই করে থাকি। আচ্ছা, তো এইটা বোঝার সাথে সাথে আমাদের আরেকটা কনসেপ্ট জানতে হবে, যেটা কি ডেন্ডোগ্রাম। লেটস সে এরকম কিছু একটা, এরকম আমার একটা ডাটা প্লট করে দেওয়া আছে। তাহলে প্রথমে এ আর বি মিলে একটা ক্লাস্টার ফর্ম করবে। সিমিলারলি ই আর এফ মিলে একটা ক্লাস্টার ফর্ম করবে। এই জন্য দেখেন এখানে এ বি সি ডি ই এফ, প্রথমে সবগুলা ইন্ডিভিজুয়ালি একটা ক্লাস্টার ছিল। পরে যখন লেভেল ওয়ানে আসলো, এ বি মিলে একটা ক্লাস্টার ফর্ম করলো, সিমিলারলি ই এফ মিলে একটা ক্লাস্টার ফর্ম করলো। তারপর আবার দেখতে পাচ্ছি যে এখানে কি ইএফ এর সাথে ডি একটু সিমিলার, কাজেই ইএফ এর সাথে আমার কি ডি মিলে আরেকটা ক্লাস্টার ফর্ম হয়ে গেল, আরেকটা বিগার ক্লাস্টার ফর্ম করলো। তারপরের আইটারেশনে পরের লেভেলে আমরা কি এই এই ফুল ডিইএফ ক্লাস্টারের সাথে
সি পয়েন্টসটা একটু কাছাকাছি, সো এরা মিলে আরেকটা ক্লাস্টার ফর্ম করতে পারবে। তারপর লেভেলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই দুইটা অনেক কাছাকাছি, সো এই দুইটা মিলে পরবর্তীতে আবার ক্লাস্টার গঠন করতে পারে। সো আমরা এক্ষেত্রে এরকম নিচে নিচে থেকে এক একটা করে ক্লাস্টার ফর্ম করে 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 আলটিমেটলি ততক্ষণ পর্যন্ত করতে থাকি যতক্ষণ না পর্যন্ত সব ডাটা পয়েন্টস একটা ক্লাস্টারের আন্ডারে চলে আসে। সো এটাই হলো হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। আচ্ছা, এখন আসি টাইপস অফ হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। সো এটা আসলে দুই ভাগে হয়ে থাকে, একটা হলো ডিভাইসিভ আর একটা হলো অ্যাগ্লোমেরেটিভ অ্যাগ্লোমেরেটিভ। সো কোনটা কি? ডিভাইসিভ মানে হলো আমার প্রথমে সবগুলা এখানে আমি কি করেছি, সবগুলা ডাটা পয়েন্টস আগে নিজেরা নিজেরা একটা একটা ক্লাস্টার ফর্ম করছে, তারপর কি আস্তে আস্তে আমি ক্লাস্টারটা বড় করছি। এটাকে বলা হয় অ্যাগ্লোমেরেটিভ, অথবা এটাকে বলা যেতে পারে বটম আপ অ্যাপ্রোচ। সেকেন্ডে যেটা আসে ডিভাইসিভ, ডিভাইসিভ কি এর উল্টাটা, অর্থাৎ প্রথমে সবগুলো ডাটা পয়েন্টস মিলে একটা ক্লাস্টার ফর্ম করবে, তারপর কি আস্তে আস্তে আমরা এরকম সবগুলো মিলে একটা ডাটা পয়েন্টস থাকতো, তাহলে আমরা কি এক একটা করে ব্রেক করতাম, ব্রেক করে 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 আমরা আসলে ইন্ডিভিজুয়াল ক্লাস্টারে গিয়ে পৌঁছাইতাম। সো এটা হতো তাহলে ডিভাইসিভ। হোপফুলি এতক্ষণ পর্যন্ত বোঝা গেছে। না বোঝা গেলেও এখন আমরা অ্যালগোরিদমটা দেখবো, অ্যালগোরিদমটা দেখলে আরো বেশি ক্লিয়ার হবে হোপফুলি। সো অ্যালগোরিদমটা কি বলেছে? অ্যালগোরিদমটা হলো ফার্স্ট স্টেপ হলো ইনিশিয়ালাইজ ডিসটেন্স ম্যাট্রিক্স। অর্থাৎ হলো প্রত্যেকটা পয়েন্টস থেকে লেটস সে আমার এ বি সি ডি ই পাঁচটা পয়েন্টস আছে, আমার পাঁচটা পয়েন্টের প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্টের একটা ডিস্টেন্স বের করা। দেন সেকেন্ড স্টেপ হলো বিগিন উইথ ডিসজয়েন্ট ক্লাস্টার্স, অর্থাৎ প্রত্যেকটাকে একটা একটা করে ইন্ডিভিজুয়াল ক্লাস্টার হিসেবে আমি কল্পনা করব। দেন থার্ড স্টেপে কি করব, মার্জ ক্লাস্টার্স দ্যাট আর মোস্ট সিমিলার অথবা ক্লোজেস্ট, অর্থাৎ যেসব ক্লাস্টারগুলা নিজেদের অনেক কাছাকাছি তাদেরকে আমরা একটা ক্লাস্টার, সেই সব ক্লাস্টারকে আমরা মার্জ করে ফেলবো। দেন ফোর্থ স্টেপ কি, সেট দ্য লেভেল অফ ক্লাস্টার, অর্থাৎ ক্লাস্টারের লেভেলগুলো বাড়াবো। যেহেতু যেহেতু আমার ক্লাস্টারগুলো মার্জ হয়ে গিয়েছে, কাজেই এখন আমরা আরো বড় ক্লাস্টারগুলো দেখব। যার কারণে আমরা আইটারেট করব, অর্থাৎ হলো এম এর ভ্যালুটা এক বাড়াবো। এম আসলে বোঝাচ্ছে যে লেভেলটা, বা একটা ধরতে গেলে একটা ডিস্টেন্স সেট করা থাকে, সেই ডিস্টেন্সটাকে আপডেট করা হবে যেন পরবর্তীতে আরো বড় ক্লাস্টারগুলো একসাথে কানেক্ট হতে পারে। দেন হলো আপডেট ডিস্টেন্স ম্যাট্রিক্স, অর্থাৎ আমি তো এখন দুইটা ধরেন এ আর বি মিলে একটা ক্লাস্টার ফর্ম করেছি, কাজেই এ এবং বি দুইটা মিলে আসলে একটা ক্লাস্টার ফর্ম হবে। তারপর এ এবং বি থেকে সি ডি ই এই তিনটা ডিস্টেন্সগুলো আবার আপডেট করতে হবে। দেন কি বলছে, রিপিট 3 4 5 আনটিল ওয়ান ক্লাস্টার রিমেইনস, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত একটা ক্লাস্টারে গিয়ে থাকবো আমরা ততক্ষণ পর্যন্ত আসলে এটা করতে থাকবো। আচ্ছা, ডিরেক্ট একটা এক্সাম্পলে যাই, তাহলে হোপফুলি আরো ভালো বোঝা যাবে। শো দ্য হায়ারার্কিক্যাল ক্লাস্টার ফর দ্য ফলোয়িং ডাটা পয়েন্টস। আচ্ছা, একটা এক্সাম্পলে যাই, তাহলে হোপফুলি আরো ভালো বোঝা যাবে। সো কোয়েশ্চেনটা কি আছে? কোয়েশ্চেনটা আছে শো হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং ফর দ্য ফলোয়িং ডাটা পয়েন্টস, অর্থাৎ পাঁচটা ডাটা পয়েন্টস দেওয়া আছে এবং এটার উপর হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং আমার করতে বলা হয়েছে। সো আমার ফার্স্ট স্টেপটা হলো যেটা আমি বলেছিলাম, যে ডিসটেন্স ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করা। সো ডিসটেন্স এক্ষেত্রে আমি যদিও করে রেখেছি, আবার করে দেখাই, সমস্যা নেই। এই পাঁচটা পয়েন্টসের আমরা কি করব, প্রত্যেকটা পয়েন্টস থেকে প্রত্যেকটা পয়েন্টসের যে ডিসটেন্সটা সেটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব। সো লেটস সে এখানে পাঁচটা ডাটা পয়েন্টস আছে, এর জন্য করেসপন্ডিং আমি একটা ম্যাট্রিক্স আঁকি। সো এ বি সি ডি ই,
সো ফার্স্টে আমরা এ থেকে বি এর ডিস্টেন্স যদি ক্যালকুলেট করতে চাই, সো এর ডাটা পয়েন্টস বা এর এর কোঅর্ডিনেটসগুলো যদি আমরা দেখি, ওকে, এ হলো 3 4 এবং বি এর ডাটা পয়েন্টস 6 7। কাজে এ এবং বি এর মাঝখানের ইউক্লিডিয়ান ডিস্টেন্স হবে √3 - 6 হোল স্কোয়ার প্লাস 4 - 7 হোল স্কোয়ার। সো এটা আসে এখানে 3 স্কোয়ার প্লাস এখানে কত আসে 3 স্কোয়ার। সো আলটিমেটলি মোস্ট প্রবাবলি আসে 2√3, 3√2। সিমিলারলি আমরা এ থেকে সি এর যে ডিস্টেন্স ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে 3 - 4 হোল স্কোয়ার প্লাস সরি 4 - 5 হোল স্কোয়ার, সেটা আসলে আসে √2 মোস্ট প্রবাবলি। সো 1 + 1 √2। দেন এ থেকে ই এর যদি ক্যালকুলেট করি, এ থেকে ডি এর যদি ক্যালকুলেট করি, তাহলে আসে √3 মাইনাস ডি এর ভ্যালুটা কত ছিল 5, 3 - 5 হোল স্কোয়ার প্লাস 4 - 7 হোল স্কোয়ার। সো এটাও আসে 2, দেন 3। সো এখানে আসে 2 স্কোয়ার বা 4, আর এখানে আসে 3 স্কোয়ার বা 9। সো 9 + 4 √13। দেন লাস্টে আসি এ এবং ই এর ডিস্টেন্সটা। সো এ হলো 3 মাইনাস ই এর কোঅর্ডিনেটসগুলো ই 2 6, কাজেই 3 - 2 হোল স্কোয়ার প্লাস 4 - 6 হোল স্কোয়ার, 6 না, হ্যাঁ, তাহলে এটা আসে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, সো √5 আসে। এরকম করে হোপফুলি বাকিগুলোও ক্যালকুলেট করা যাবে। তো সেগুলো আর দেখাইলাম না, যেহেতু অলরেডি ক্যালকুলেট করা আছে। আশা করি এক্সাম্পলটা দেখলে আরো বেশি ক্লিয়ার হবে। সো দেখি এক্সাম্পলটা কি বলা আছে। হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং করতে হবে, এই এ বি সি ডি ই তিনটা ডাটা পয়েন্টস দেওয়া আছে, এই ডাটা পয়েন্টসের উপর। তো আমাদের স্টেপ 1 কি ছিল? স্টেপ 1-এ বলা ছিল যে একটা ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করে ডিস্টেন্স ম্যাট্রিক্স বের করতে। অর্থাৎ আমরা প্রত্যেকটা পয়েন্ট থেকে এ থেকে বি সি ডি ই, আবার বি থেকে বি সি ডি ই, এরকম করে প্রত্যেকটা পয়েন্টসের থেকে প্রত্যেকটা পয়েন্টসের দূরত্ব বের করতে হবে, যেটা অলরেডি আমি এখানে বের করেছি। যদিও তারপর যদি আরেকবার দেখাই, এখানে এরকম ডাটা পয়েন্টস দেওয়া আছে। তো ফার্স্টে কি এ থেকে বি এর ডিস্টেন্স, সো √3 - 4 6 হোল স্কোয়ার প্লাস 4 - 7 হোল স্কোয়ার। সো আলটিমেটলি সেটা আসে 3√2। দেন আবার এ থেকে সি এর ডিস্টেন্স যদি বের করতে চাই, তাহলে কি 3 - 4 হোল স্কোয়ার প্লাস 4 - 5 হোল স্কোয়ার, যেটা আসে √2। দেন যদি আমরা এ থেকে ডি এর ডিস্টেন্স বের করতে চাই, তাহলে আসে √3 - 5 হোল স্কোয়ার প্লাস 4 - 7 হোল স্কোয়ার, এটা আসে √13। সিমিলারলি এ থেকে ই এর ডিস্টেন্স 3 - 2 হোল স্কোয়ার প্লাস 4 - 6 হোল স্কোয়ার বা √5। সো এরকম করে আসলে প্রত্যেকটা কম্বিনেশনস নিয়ে আমাদের কি প্রত্যেকটার থেকে প্রত্যেকটার ডিস্টেন্সটা বের করতে হবে, বের করে তারপর আমাদের কি ডিস্টেন্স ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করতে হবে। তো এরকম করে আমরা ফার্স্টে একটা ডিস্টেন্স ম্যাট্রিক্স নিলাম। তারপর খেয়াল করে রাখবো যে কোন ডিস্টেন্সটা সবচেয়ে কম, যেমন এক্ষেত্রে ডি এবং বি এদের ডিস্টেন্স সবচেয়ে কম আছে। সেকেন্ড স্টেপ কি ছিল? সেকেন্ড স্টেপ ছিল আমাদের প্রত্যেকটাকে একটা একটা করে ইন্ডিভিজুয়াল ক্লাস্টার্স হিসেবে আমাদের অ্যাসাইন করে দেওয়া। সো আমাদের এ বি সি ডি ই তিনটা পয়েন্টস, 6টা পয়েন্টস ছিল, 5টা পয়েন্টস ছিল। সো 5টা পয়েন্টকে নিজেদের মতো ক্লাস্টার দিয়ে দিয়েছি। তারপরে হলো আমাদের মোস্ট সিমিলার যে দুইটা ক্লাস্টার, তাদেরকে কি
মার্জ করতে হবে। সো এই ক্ষেত্রে আমি দেখে রেখেছিলাম যে বি এবং ডি এদের ডিসটেন্স সবচেয়ে কম, কাজেই কি এরা সবচেয়ে সিমিলার। সো এরা দুইজন একসাথে মার্জ হয়ে গেল, ডেন্ডোগ্রাম দিয়ে আমরা সেটা প্রকাশ করলাম। দেন স্টেপ 4 এবং 5 এ কি বলছে, 4 এবং 5 এ বলছে আপডেট দ্য ডিসটেন্স ম্যাট্রিক্স। সো এখানে ডিসটেন্স ম্যাট্রিক্সটা আপডেট করা হয়েছে, এটা কিভাবে আপডেট করা হয়েছে যদি একবার দেখাতে চাই। সো জিনিসটা ধরেন এরকম আছে। আচ্ছা, নিচে নিয়ে গিয়ে দেখায় তাহলে হোপফুলি বেটার হবে। লেটস সে এটা আমাদের ডিসটেন্স ম্যাট্রিক্স। তাহলে কি, তাহলে আমাদের কি, এবং এ এবং সি এই দুটো এখন মার্জ হয়ে গেছে। সো সরি, বি এবং ডি আমাদের কি মার্জ হয়ে গিয়েছে, কাজে কি বি এবং ডি মিলে কি একটা পয়েন্টস হিসেবে গণ্য হবে। এখন আমরা কি, এখন আমরা চাইলে আসলে তিন ভাবে আসলে আমরা ডিসটেন্সটা নিতে পারি। এক হলো এদের অ্যাভারেজ হিসাব করে সেন্ট্রয়েডস ক্যালকুলেট করা, দেন সেন্ট্রয়েডস থেকে এ বি অর্থাৎ অন্যান্য পয়েন্টস থেকে ডিসটেন্সটা ক্যালকুলেট করা। জিনিসটা যদি আরেকটু ভেঙে ভেঙে বোঝাতে চাই, তাহলে লেটস সে এরকম ডাটা পয়েন্টস ছিল আমার এ বি সি ডি ই। এটা লেটস সে এ, এটা বি, এটা ডি, এটা সি, এটা ই। কাজে এখন কি, এখন আমার এ এবং ডি দুইটা মিলে একটা ক্লাস্টার ফর্ম করেছে। এখন এই ক্লাস্টার থেকে আমাকে প্রত্যেকটা ডিসটেন্স নিতে হবে। সো আমরা চাইলে কি, আমরা চাইলে এই ক্লাস্টারের সেন্ট্রয়েডটা বের করে তারপর আমরা প্রত্যেকটা ডিসটেন্স ক্যালকুলেট করতে পারি, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা, ফার্স্ট টাইমে যেই ক্যালকুলেশনটা আমরা করলাম প্রত্যেক পেয়ারের সাথে ডিসটেন্স ক্যালকুলেট করা, এটা করতে পারি। অথবা আমরা চাইলে কি, আমরা দেখব যে এ থেকে বি এবং ডি দুইটার মধ্যে মিনিমাম ডিসটেন্স কার, সেই মিনিমাম ডিসটেন্সটাই আমরা আসলে ডিসটেন্স হিসেবে ক্যালকুলেট করব। যেমন এ থেকে যদি আমি বি পয়েন্টসটা নেই এক্ষেত্রে, তাহলে কি এ থেকে এই ক্লাসটার দূরত্ব কি এ এবং বি এর ডিসটেন্সের সমান। সিমিলারলি সি এবং সি থেকে যদি আমি ক্লাসটার ডিসটেন্স ক্যালকুলেট করতে চাই, তাহলে আমি ডি এর সাথে ক্যালকুলেট করবো, যেহেতু ডিটা ক্লোজার। সিমিলারলি এর জন্য যেটা ক্লোজার হবে। তো আমরা এইভাবে চাইলে মিনিমাম যেটা সেটা ধরে আমরা বের করতে পারি। আবার আরেকভাবে পারি, ম্যাক্সিমাম ডিসটেন্স যেটা সেটা ধরে আমরা ক্যালকুলেট করতে পারি। আরেকটা হলো অ্যাভারেজ, বাস অ্যাভারেজ ক্যালকুলেট করব আমরা, এই দুইটা পয়েন্টের অ্যাভারেজ পয়েন্ট মোরলেস এখানে আসবে, দেন এখান থেকে আবার কি ক্যালকুলেট করতে হবে প্রত্যেক পেয়ারের সাথে প্রত্যেক পেয়ারের। সো থার্ডটা আসলে অ্যাভারেজ নিলে প্রত্যেকটা পেয়ারের সাথে প্রত্যেকটা পেয়ারের আবার রিক্যালকুলেট করতে হবে। সো এই জন্য আমরা আসলে কি মিনিমামটাই বের করে থাকি, যেহেতু আমরা একবার ক্যালকুলেট করেছি। এই জন্য আমাদের কম্পিটিশন পাওয়ার বেশি খরচ হবে না, আমরা কি চাইলে আগের থেকেই মিনিমামটা নিয়ে রাখতে পারি। জিনিসটা কিভাবে করবো, লেটস সে এই যে আমাদের এই ডিসটেন্স ম্যাট্রিক্সটা ছিল। সো আমি কি বি এবং ডি এটাকে মার্জ করে ধরলাম বি এবং ডি একটা করে ফেললাম। যদি একটা করা হয়, তাহলে বি থেকে এ এর ডিসটেন্স আমরা বিডি ক্লাস্টার থেকে এ এর ডিসটেন্স আমরা ক্যালকুলেট করতে চাই। সো দেখবো বি এর ডিসটেন্স কত। বি থেকে এ এর ডিসটেন্স ছিল আমার 4.24, এবং ডি থেকে এর ডিসটেন্স ছিল আমার 3.6। কাজেই আমরা যদি ক্লাস্টার হিসেবে গণ্য করি, তাহলে কি অবশ্যই ডি থেকে আমরা ডিসটেন্সটা নিব, যেহেতু মিনিমাম এই দুটার মধ্যে মিনিমাম 3.6। সো আমরা এখানে লিখবো 3.6। সিমিলারলি এখানেও বি এবং ডি একসাথে মার্জ হয়ে যাবে। সো আপাতত এই কলামটা পরে লিখি, এটা আগে লিখে রাখি। এখন আবার কি, বিডি এর ডিসটেন্স ছিল, সো এটা ঠিক আছে। দেন বিডি থেকে সি এর ডিসটেন্স, সো বি এর থেকে সি এর ডিসটেন্স ছিল 2.8, আর ডি এর থেকে সি এর ডিসটেন্স ছিল 2.23। কাজে আমার নতুন ডিসটেন্সটা আপডেট হয়ে কি হবে 2.23, যেহেতু মিনিমামটা আমরা নিতেছি। দেন আবার এটাও কি বিডি হবে। সো এটাকে আবার হিসাব না করলাম। দেন বিডি ক্লাস্টার থেকে ই এর ডিসটেন্সটা আবার সিমিলারলি ডি থেকে ডিসটেন্স 3.6, ই থেকে ডিসটেন্স আবার 4.1। কাজে আমরা এখানে কি করব, 3.16 নিব, যেহেতু এটা কম আসে, 4.12 থেকে 3.16 কম, এই জন্য আমরা 3.16টা নিব আর কি। সিমিলারলি আচ্ছা, তাহলে তো আমার এখানে ডি কলামটার আর দরকার নেই। সো এই কলামটা আমি মুছে ফেলি।
আবার এখানেও বিডি কলামটা তাহলে আমরা আপডেট করে থাকি, এক পাশ আপডেট করেছি, সো এটা দেখে দেখে ডিরেক্ট ভ্যালু আমরা দিতে পারবো। সো 3.6 এই কলাম বরাবর যেই ভ্যালুগুলো আছে সেটা এই রো বরাবর যে ভ্যালুটা আছে সেটা এই কলামে বসিয়ে দিলেই হবে। সো 3.6 0 2.23 2.23, দেন হলো কি এইটা আমরা কি বাদ দিয়ে দিব এই কলামটাও, যেহেতু বিডি আমরা মার্জ করে ফেলছি কাজে কি আমরা ডি এর কলামটা বাদ দিয়ে দিব, বিডি মিলে একটা কলাম বসবে। সো এই কলামটা যদি বাদ দিই তাহলে কি, তাহলে 2.23 এর পর কি আসবে, এর সাথে ডিসটেন্স আসবে 3.16। সো হোপফুলি এটা বোঝা গেছে, সেম জিনিসটাই আমি আসলে উপরে লিখে রাখছিলাম। সো আমার ফার্স্ট আইটারেশন ডান, ফার্স্ট আইটারেশনে আমার আপডেট ম্যাট্রিক্সটা আসলে এরকম কিছু একটা আসলো। দেন কি, দেন আমরা আবার কোনটা স্মলেস্ট সেটা আমরা কি আগেই চিহ্নিত করে রাখলাম, 1.41, এই ডিস্টেন্সটা সবচেয়ে কম। কাজে কি নেক্সট আইটারেশনে 1.41, অর্থাৎ এই যে এ এবং সি এদের মধ্যকার ডিস্টেন্সটা সবচেয়ে কম, কাজে নেক্সট আইটারেশনে আমার এ এবং সি মার্জ হবে। সো সেকেন্ড আইটারেশনে গেলাম, তাহলে কি এ এবং সি মার্জ করবো আমরা। সো এ এবং সি যদি মার্জ করি তাহলে ডেন্ডোগ্রামে আবার আমরা এ এবং সি কে মার্জ করলাম, তারপর কি মার্জ করার পর আবার সেম ভাবে আমরা কি ম্যাট্রিক্সটাকে আপডেট করব। সো এটা আর হিসাবটা দেখাইলাম না, সিমিলারলি আমরা আবার মিনিমামটা নিব, মিনিমামটা নিয়ে তারপর কি, আচ্ছা যদি তারপরে দেখাতে চাই, এখন কি এখন আবার এ এবং সি দুইটা মিলে একটা ক্লাস্টার ফর্ম করেছে। সো আমরা কি এই হিসাবটা বাদ দিই, এখন এ আর সি দুটার কলামেই যাব, কলামের মিনিমাম ভ্যালুটা কি 0, আবার এটাও কি এ এবং সি হয়ে যাবে, এবং সি কলামটা আসলে বাদ পড়ে যাবে। সো এটাকে আমরা আপাতত বাদ দিয়ে দিলাম। সো এসি থেকে এসি এর ডিস্টেন্স 0, তারপর এসি থেকে বিডি এর ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে যাব। এ থেকে বিডি এর ডিস্টেন্স ছিল 3.6 আর সি এর ছিল 2.23, কাজে আমরা যেহেতু মিনিমামটা নিব কাজে এখানে নিব আমরা 2.23। দেন আমরা আবার এসি থেকে ই এর ডিস্টেন্সটা যদি বের করতে চাই, এ থেকে ডিস্টেন্স ছিল 2.23, ই সি থেকেও ডিস্টেন্স ছিল 2.23, কাজে দুটা সেম, সো একটা নিলেই হবে। সো নেওয়া শেষ যেহেতু, কাজে আমরা আবার সি রোটাও আমরা আসলে মুছে ফেললাম, এটা আমাদের আর দরকার নেই। সো এই জিনিসটাই আসলে ছোট করে আঁকা আছে এখানে, এই ডিসটেন্স ম্যাট্রিক্সটা আপডেট করা হয়েছে। তারপর আমরা যেটা স্মলেস্ট সেটাকে আবার মার্ক করে রাখলাম, এক্ষেত্রে স্মলেস্ট কি 2.23, এটা কি এসি থেকে বিডি এর ডিস্টেন্স। সো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। কাজে নেক্সটে আমরা কি করব, নেক্সটে আমরা বিডি এসি এর সাথে বিডি কে মার্জ করব। চাইলে আমরা এসি এর সাথে ই কেও মার্জ করতে পারতাম, যেহেতু এই দুটার এটারও ডিস্টেন্স 2.23, বাট যেটা ইচ্ছা এক্ষেত্রে। সো আমরা মার্জ করব এসি এবং বিডি কে, এসি এবং বিডি মার্জ করে ফেললাম ডেন্ডোগ্রামে। তারপর কি মার্জ করার পর আবার আমার কি ম্যাট্রিক্সটা আপডেট করতে হবে। সো এখন কি, এখন আমার এ বি সি ডি তিনটা মিলেই এসি এবং বিডি এই দুইটা রো মিলে আসলে একটা রো হয়ে যাবে, এ বি সি ডি। সিমিলারলি এই সবগুলা মিলে আসলে একটা কলাম হয়ে যাবে, এ বি সি ডি। সো বিডি কলামটা আপাতত যদি মুছে ফেলি, সো এই দুটার মধ্যে মিনিমাম যেটা, সে এবিসিডি থেকে এবিসিডি ডিস্টেন্স অবভিয়াসলি জিরোই হবে। তারপর এবিসিডি থেকে ই এর ডিস্টেন্স আমার এবি থেকে ছিল 2.23 আর বিডি থেকে ছিল 3.16, কাজে আমরা কোনটাকে নিব, 2.23কেই নিব। আচ্ছা, তো আর আপডেট হলো না এবং এটা কি মুছে গেল, যাতে এই রোটা আমার আর প্রয়োজন নেই। তাহলে আমার কি থাকে, তাহলে আমার শুধু থাকে এবিসিডি রো আর ই, এই দুইটা রো থাকে এবং কলামও থাকে এবিসিডি এবং ই। সেই জিনিসটাই ছোট করে করে আবার সুন্দর করে আঁকা আছে, সেটা যদি একটু দেখি। তারপর কি, তারপর আমার যেহেতু একটাই আছে 2.23 মিনিমাম, সো নেক্সট স্টেপে কি এবিসিডি এর সাথে ইটা মার্জ হবে, সো ডেন্ডোগ্রামটা কাইন্ড অফ এরকম হবে।
সো হোপফুলি এতটুকু পর্যন্ত বোঝা গেছে। এখন কি, এখন আমরা চাইলে বিভিন্ন লেভেলে আসলে ক্লাস্টার্সগুলো দেখতে পারি। সো লেভেল ওয়ানে যদি দেখতে চাই তাহলে কি দেখতেছি যে লেভেল ওয়ানে এটা এটা এবং এই ক্লাস্টারটা আছে। কাজে লেভেল ওয়ানে তিনটা ক্লাস্টার, দেন লেভেল টুতে কি এই ক্লাস্টারটা এবং এই ক্লাস্টারটা আছে, দেন লেভেল থ্রিতে কি সবগুলো মিলে একটা ক্লাস্টার আছে। সো হোপফুলি আমরা হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং জিনিসটা কি এবং কিভাবে করে বা সিমুলেশনটা বুঝতে পারলাম।